রাজধানীতে ইট ছুঁড়ে বাইকারকে আহত করে বাইক ছিনতাইয়ের যেই ঘটনাটি ঘটেছে সেটি মূলত মাদক ব্যবসার বাধা দেওয়ার কারণেই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে কাপ্তাই থানা পুলিশ এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনা যেটা দেখেছেন এখানে কিন্তু যিনি ইট দিয়ে আঘাত করেছেন তিনি হলো পারভেজ এবং এই যে পারভেজ কারো তারা কিন্তু রাফিদের বাসায় ভাড়া থাকতো। আমি বলেছি ভাড়া যখন থাকতো তখন থেকে পরিচয় এবং ওই যেটা বললাম যে তারা তো আসলে মাদক ব্যবসায়ী যেহেতু এই এখন কিন্তু তাদের বাসায় নাই, বাসা থেকে চলে গেছে, তারপরে মাঝে মধ্যে তাদের বাসায় যায়, রাফিদের বাসায় যায়। এটা নিয়ে রাফিটা আবার পছন্দ করে না, এই জন্যই আসলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। যখন কয়েকবার যখন বাসায় গেল সেটাকে স্বাভাবিকভাবে নেয় নাই, এই জন্যই নিষেধও করছে। তো এই জন্যই তখন বলছে এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে যে ঠিক আছে তুই বাধা দিচ্ছিস, তা তোরে দেখে নেব। মূলত এইটাই হলো দ্বন্দ্বটা। আর এর বাইরে অন্য কোনো বিষয় আসলে আছে কিনা, যে ইকোনমিক বা অন্য আনুষঙ্গিক অন্য কোনো বিষয় আছে কিনা, সেটার আসলে আমরা আরও নিবিড়ভাবে আসামিদের যখন আমরা জিজ্ঞাসাবাদ করবো তারপর আমরা জানতে পারবো। কারণ আপনারা জানেন আমরা গতকাল তাকে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছি এবং অন্য একজন আসামি গ্রেপ্তার করেছি। এবং কালু আপনারা জানেন আমরা আমরা মূলত গ্রেপ্তার করেছি আমিন এবং পারভেজকে। আর গ্র্যাবের একটি আবেদনিক দল গ্রেপ্তার করে কালুকে গ্রেপ্তার করে। তো আমরা সবার সাথে কথা বলেছি এবং এর বাইরে একজন কিন্তু পলাতক আছে। ৩ জনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ দরকার। জিজ্ঞাসাবাদ করলে আরও অন্যান্য কোনো বিষয় যদি থেকে থাকে সেটা উদ্ঘাটন হবে।